সময় দিতে পারে। অনেক এবার তার ফিল জব আছে নম কৃষ্ণ বিষ্ণু ধর্ম তস্যাবধা ভাদ্র মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তীর্থ আমাদের সেই গোত্রস্য এতস্য নিজের নাম মেয়ের নাম ওই দুটাই উচ্চারণ করতে হবে। শুদ্ধ ষষ্ঠী পূজা বন্ধন বিনিয়োগ নমস্বস্তি 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 ঘটের দিকে আবার জলে হাত নম গঙ্গে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিনাম পুনাথে। বাস হয়ে গেল। হাত জল নম শিবে সর্বার্থ সাধিকে তরেণ্যে তম্বকে গৌরী নারায়ণে নম নম। বা সমাপ্ত হলে টুকরো দিলে ভালো হতো। দেখি মুখটা দিই টেনশন হবে হ্যাঁ না চিন্তা চিন্তা থাকবে আর কি, কি করলে কি হয়, কি করলে কি হয় টেনশন থাকবে। কন্যা রাশি এটা লিখে রাখতে হয়, এগুলো কাজে লাগে তো। কন্যা রাশি তারপরে তোমার কন্যা দিন দেখলাম না তোমাকে ওই যে এতে ওদিন সার্চ করলাম তো দেখি কন্যা দেখাচ্ছে। হ্যাঁ কন্যা রাশি আর বৈষ্ণবর্ণ দেব নরগণ এগুলো দেখে রাখবা। নরগণ বলতে কি এটা? গণটা নরগণ। হ্যাঁ নরগণ হ্যাঁ সবগুলো ভালো, মানে দেবতার সাইডটাই পেয়ে গেছে বেশিরভাগ। যেমন বৈষ্ণবর্ণ এটা দেবতার সব দেবেরই অংশ, এটা দেবেরই অংশ। লিখে রাখতে হবে কি কি? এই তিনটে লিখে রাখো, কন্যা রাশি, কন্যা রাশি, হ্যাঁ নরগণ নরগণ আর হচ্ছে বৈষ্ণবর্ণ লিখে রাখো। অনেক সময় অনেক কাজে লাগে না এসব লিখে রাখবো। জুপার দিয়ে কোনা করে হাতের মধ্যে করতে পারো, হয়ে গেল। আর এটা বাড়ি বাড়ি শিখাই দেবে। নরগণ হ্যাঁ আর এই নামটা রাশির নামটা লিখে রাখবো। রাশির নামটা কাগজ কলমে থাকে স্কুল কলেজে, আর ডাক নাম তোমার 10টা নাম রাখতে পারো।